নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগানের প্লেয়াররা প্র্যাকটিসে কারা কারা আসেনি, কারা কারা ইনজুরি আছে, কারা কারা রিহ্যাব করছে, কারা কারা প্র্যাকটিস করছে, সমস্তটা জানাবো। তার পাশাপাশি সন্তোষ ট্রফির ফাইনালে কোন দুটো দল পৌঁছালো, সন্তোষ ট্রফির ফাইনাল কবে হবে, সেমিফাইনালে কি করেছে বাংলা দল, এবং ইস্টবেঙ্গল দলের নতুন প্লেয়ার কে হতে পারে। তার পাশাপাশি অ্যালেক্স সাজিকে নিয়ে আপডেট দেওয়া আছে। তাই বলে হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, গুরুত্বপূর্ণ। এবং যারা চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে সন্তোষ ট্রফির আপডেটটা দিই। এই মুহূর্তে কিন্তু সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছে গেছে বাংলা দল এবং প্রতিপক্ষ হচ্ছে কেরালা দল। অর্থাৎ বলতেই পারি ফুটবলের দুই বড় স্তম্ভ বাংলা আর কেরালা কিন্তু ডিজার্ভিং ফাইনালে পৌঁছেছে। এবং যেখানে বাংলা দুর্দান্ত ফুটবল খেলছে, উল্টো দিকে কেরালাও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে। অর্থাৎ ফাইনালটা, সন্তোষ ট্রফির ফাইনালটা একদম জমজমাট হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। সেমিফাইনালে বাংলা দল সার্ভিস টিমকে হারিয়েছে 4-2 দলে, মানে 4-2 জিতে বাংলা ফাইনালে পৌঁছেছে। উল্টো দিকে কেরালা, তারা কিন্তু সেমিফাইনালে 5-1 জিতে ফাইনালে পৌঁছেছে। অর্থাৎ বলতেই পারি একটা দুর্দান্ত, একটা আউটস্ট্যান্ডিং ফাইনাল হবে। এই ফাইনালটা খেলা কবে হবে? ফাইনালটা খেলা হবে কালকে 31শে ডিসেম্বর সন্ধ্যে 7:30 থেকে। অর্থাৎ 31st নাইটে কিন্তু আমাদের জন্য একটা দুর্দান্ত ম্যাচ আছে সন্তোষ ট্রফির ফাইনালে। আই হোপ 31st নাইটে বাংলা দল যাতে জিতুক। তো আশা করবো কালকের 7:30 দিয়ে আপনারা অবশ্যই, 31st নাইটে 7:30 দিয়ে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন সন্তোষ ট্রফির ফাইনালটা। তাহলে বন্ধুরা, এইবারে আপনাকে পরের আপডেট দিয়ে, এটা হচ্ছে মোহনবাগান প্র্যাকটিসে এসে বল প্রায় প্র্যাকটিস করছেন গ্রেগ স্টুয়ার্ট। গতকাল সকালের ভিডিওতেই কিন্তু আমি এটা জানিয়েছিলাম যে গ্রেগ স্টুয়ার্ট বল পায়ে প্র্যাকটিস করছে, এবং এটা কিন্তু কনফার্ম হয়েছে যে গ্রেগ স্টুয়ার্ট তিনি বল পায়ে প্র্যাকটিস করছেন। কারণ গতকাল মিডিয়াকে এন্টার করতে দিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, তবে কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করতে দেয়নি। তবে বলে রাখি, ভালো খবর সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু বল পায়ে প্র্যাকটিস করছেন। তবে তিনি মেন টিমের সঙ্গে এখনো প্র্যাকটিস করছেন না, বল পায়ে দৌড়াদৌড়ি করছেন। এর থেকে বোঝা যাচ্ছে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু নিজেকে পুরোপুরি ফিট, পুরোপুরি সুস্থ করার চেষ্টা করছে। কারণ আমরা জানতাম গ্রেগ স্টুয়ার্টের বাঁ পায়ে ইনজুরি আছে, তো সেটা থেকে তিনি কিন্তু আস্তে আস্তে নিজেকে ঠিক করছেন। এবং তিনি এখনও মেন দলের সঙ্গে প্র্যাকটিস না করলেও তিনি কিন্তু বল পায়ে প্র্যাকটিস করছেন। অর্থাৎ বলতেই পারি হায়দ্রাবাদ ম্যাচেও কিন্তু গ্রেগ স্টুয়ার্ট যদি খেলে তাহলে সেটা 10 মিনিট হতে পারে, কিন্তু তার বেশি নয়। অর্থাৎ এটা ভালো কথা যে আমরা কিন্তু ডার্বির আগে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে পেয়ে যাব। ঠিক একই রকম ডিমি পেড্রাটস, তিনিও কিন্তু মোহনবাগান প্র্যাকটিস সেশনে আসলেও তিনি কিন্তু রিহ্যাব সেশন বেশি করেছেন। অর্থাৎ ডিমি পেড্রাটস, তার যে এখনও সুস্থ হতে মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। অর্থাৎ 1 সপ্তাহ সময় লাগলে আই হোপ ডার্বির আগে ডিমি পেড্রাটসও ফিট হয়ে যাবে। কারণ এখন অনেকটা টাইম আছে, ডার্বি 11 তারিখ, তো তার আগে আই হোপ ডিমি পেড্রাটস তিনিও ফিট হয়ে যাবেন। অর্থাৎ ডিমি পেড্রাটস তিনি কিন্তু মাঠে প্র্যাকটিস করতে আসলেও তিনি কিন্তু বেশিরভাগ রিহ্যাবই করছেন। তো এটা হচ্ছে মোহনবাগানের 2 বিদেশি প্লেয়ার। এবারে বলি মানবীর সিং। আমি আগেও বলেছি মানবীর কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে নাও খেলতে পারে, কারণ আমরা সবাই জানি মানবীর, তার কিন্তু মানে গায়ে হলুদ হয়েছে, বিয়ে হবে। তাই মানবীর সিং তিনি কিন্তু হয়তো ছুটি নিয়েছেন, সেই জন্য কিন্তু গতকাল প্র্যাকটিস সেশনে মানবীর সিংকে দেখা যায়নি। তো মানবীর যদি হায়দ্রাবাদ ম্যাচের আগে যদি প্র্যাকটিস সেশনে প্র্যাকটিসে চলে আসে, তাহলে ভাববো হায়দ্রাবাদ ম্যাচ মানবীর খেলবে। যদি প্র্যাকটিস না আসে তাহলে ভাববো হায়দ্রাবাদ ম্যাচে মানবীর থাকবে না। তবে মানবীর, তিনি বলে রাখি, তার কিন্তু কোনো রকম ইনজুরি নেই, তিনি কিন্তু সুস্থ আছেন। এবং আশিক কুরিয়ান, তারও কিন্তু ইনজুরি আছে, তাই তিনিও কিন্তু প্র্যাকটিসে আসেননি। তো এটা হচ্ছে মোহনবাগান দলের প্র্যাকটিস সেশন। এইবারে বলি ইস্টবেঙ্গল দল, তারা কিন্তু নতুন বিদেশি, তারা মাঝিথালের রিপ্লেসমেন্টে আরও এক বিদেশিকে শর্টলিস্ট করেছে। এটা হচ্ছে লুকাস মোরেলেটা। তিনি কিন্তু এক ব্রাজিলিয়ান প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন। ভালো প্লেয়ার, পায়ে কাজ আছে, ভালো পাস দেয়, এবং সবথেকে বড় কথা প্লেয়ারটা কিন্তু ফিনিশিং দারুণ। তিনি লিগা 1-এ তিনি এই মুহূর্তে ফুটবল খেলছেন ব্যারিটো পুটেরো দলের হয়ে। 16টা ম্যাচে 3টে গোল এবং 1টে অ্যাসিস্ট করেছেন। বয়স 30, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, এবং মার্কেট ভ্যালু 2,40,00,000। অর্থাৎ মাঝিথালের রিপ্লেসমেন্টে কিন্তু লুকাস মোরেলেটাকে কিন্তু নিতে পারে, কারণ শর্ট লিস্টে কিন্তু তার নাম আছে ইস্টবেঙ্গল দলে। তো দেখা যাক ইস্টবেঙ্গল কাকে ফাইনাল করে, কারণ এখনও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের থেকে ফাইনাল কোন প্লেয়ার হবে সেটা কিন্তু জানা যায়নি। তবে আশা করছি খুবই তাড়াতাড়ি ডার্বির আগে ইস্টবেঙ্গল নতুন বিদেশি সই করে নেবে, এবং ডার্বিতে নতুন বিদেশি আমরা দেখতে পারবো। তাহলে বন্ধুরা, এইবারে অ্যালেক্স সাজির আপডেটটা দিই। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু অ্যালেক্স সাজিকে পাকা করে রাখতে চাইছে মোহনবাগান দল। এমনটাই সূত্র মারফত জানা গেছে যে মোহনবাগান, তাদের ম্যানেজমেন্ট কিন্তু অ্যালেক্স সাজিকে এর পরের বছর
পুরোপুরি মানে যাতে পেয়ে যায়, কোনো ঝামেলা না হয়, তাই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অ্যালেক্স সাজির ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলছে যাতে সাজিকে এরপরে সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান পেয়ে যেতে পারে। তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অ্যালেক্স সাজিকে পাবে না, এই সিজনটা শেষ হওয়ার পরে যাতে সাজি মোহনবাগানের জার্সি পরে, সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা করছে। কারণ এই মুহূর্তে অ্যালেক্স সাজি আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে, তো এক ফোঁটাও সন্দেহ নেই, একটা ভালো বিদেশি লেভেলের ডিফেন্ডারের মতো ডিফেন্স করছে। তাই অ্যালেক্স সাজি কিন্তু মোহনবাগান অবশ্যই পেতে চাইবে এবং তার জন্য কিন্তু মোহনবাগান চেষ্টা করছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি সমস্তটা আপনার ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল জানুন সকলকে এক অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।